নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। এর আগের দিন মা অনলাইনে যে গাছগুলো অর্ডার করেছিল সেইগুলোরই প্যাকেট এইগুলো। বাবা ফেলতে যাবে, কিন্তু ওমবাবু ফেলতেই দিবে না, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাই এখন বাবা আর ওম সেই প্যাকেট নিয়েই খেলছে। কিন্তু এ কি, বাবা বক্সটাকে তো ওমের টুপি বানিয়ে দিয়েছে, আর ওম সেই টুপি পেয়ে চেরিকে বলছে, চেরি চেরি আমায় দেখো, আমি টুপি পরেছি। অত ভালো করে তো বলতে পারে না, ও বলছে চিচি চিচি। এখন সে মাকে দেখাতে গেছে। মা বাড়ির কাজে ব্যস্ত, সেই জন্য মা ওমকে আর সময় দিতে পারছে না। অবশেষে আমি ওমকে ডাকলাম যে আয়, দিদাকে আর বিরক্ত করিস না। যাকগে, ওমবাবু তো চলে আসলো। তবে আজ দুপুরবেলা হয়েছে আমাদের বাড়ির স্পেশাল খাবার, সেটা হলো খাসির মাংস। আমাদের গ্রামের খাসি নিয়ে তোমাদের আগেও বলেছি। এখানকার খাসির মাংসে একটা আলাদাই টেস্ট, একটা আলাদাই গন্ধ রয়েছে। আমার তো খাসি খেতে ভীষণই ভালো লাগে। তবে শুধু আমারই না, আমার বাড়ির এই যে সদস্যগুলো আছে এদেরও কিন্তু খাসি প্রচণ্ড পছন্দ। আজ ওরাও খাচ্ছে খাসির মাংস দিয়ে ভাত। একজনের খাসির মাংসটা এতটাই পছন্দ যে রান্নাঘরের ভেতরে ঢুকে বসে আছে। সাধারণত ও রান্নাঘরে ঢুকে না, এই খাসি হলেই এই জ্বালা। যাকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মায়ের সাথে করলাম অনেক গল্প। হাতে মাত্র একটা দিন, কালকেই চলে যাব শ্বশুরবাড়ি। আর ওমবাবুর জন্য মা কিছু জামাও নিয়েছে। আমি তো দেখেছি, আমি ভাবলাম তোমাদেরও দেখাই। মা সেটাই এখন দেখাচ্ছে তোমাদের। খুলে দেখো, এটা এই কালারটা বেশ সুন্দর। ব্লু জামাতে ব্ল্যাক লেখা। আসলে জামাগুলো খুলে আমিও দেখিনি, তোমাদের সাথে আজ আমিও দেখছি। তবে এই ব্লু জামায় ব্ল্যাক লেখা দেখে যখন আমি মাকে বললাম যে কেন, মা বলছে ওই ব্ল্যাক জিন্সের সাথে পরিয়ে দিবি, তাহলেই হয়ে যাবে। দেখো কাণ্ড। হাফ প্যান্টই হয়ে যাবে। সব বাঙালি মাদের যা হয়, আমার মায়ের ক্ষেত্রেও তাই, সব কিছু বড় বড় নেওয়া। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন যেই জামাগুলো ক্লাস 5-এ পরতাম, আমি পরে 11-12-এ সেই জামাই পরেছি। এত বড় বড় জামা কিন্তু। এটা আগেই পরিয়ে দিয়েছি আমি, যখন দিদার বাড়ি গিয়েছিলাম তখন এই জামাটা পরিয়েছিলাম। এটাও পরে নিয়েছে না, এটা পরেনি। হ্যাঁ, পরেছে এটা, এটাও পরেছে, এটা পরে নিয়েছে, এটা পরেনি। এই জামাটা আমার সব থেকে এটাই বাজে লেগেছে। এই জামাটা আমার ভালো লাগেনি, ছোট হয়ে গেছে জামাটা। স্পেশালি পকেটটার জন্য এত ডিজাইন করা পকেট। এখনই পরবে আবার। আমি যেহেতু বেশি বড় জামা নিলে মাকে বলি, এত বড় জামা তুমি কেন কিনছো, বড় নিলে এক সাইজ বড় নাও, ওর থেকে আর বেশি না। সেই জন্য মা নিজের আইডিয়া করে জামা কাপড় কিনে এনেছে। তবে একটা মজাদার বিষয় কি জানো তো, মা জানতো না যে জামার পিছনে লেখা থাকে বাচ্চাদের বয়স অনুযায়ী জামা কিনতে পাওয়া যায়। মা নাকি এই প্রথম সেটা জানলো। এই প্যান্টগুলো সব থেকে ভালো। পায়ের এই জায়গাটা চাপা থাকে, ওই জন্য জল টলও লাগে না, আর অনেকটা বড়, অনেক দিন পর্যন্ত করতে পারবে। বড় জামা নিতে আমি মানা করি, যার চক্করে মা কিছু জামা এনেছে একদমই ছোট, আর কিছু জামা বড়। এই জামাটা মা এনেছে 6 থেকে 12 মাসের, ঠিক আছে। জামাটা অলরেডি ছোট হয়ে গিয়েছে, তাও কোনো রকমে পরিয়ে নিই আমি। এখন এটা চেঞ্জ করা যাবে না। যখন খুলে ফেলেছি, জামাটা আমার ধুয়ে নিয়েছি, তখন আমরা দেখছি যে কেন টাইট হচ্ছে। যাকে তারপর এরপর মা আরও কয়েকটা জামা এনেছিল। এরপরে আরো কয়েকটা, মানে 6টা। মা 6টা জামা একই রকমেরই দেখতে কোথাও থেকে কিনে এনেছে। 2টো নীল রঙের, 2টো হলুদ আর 2টো লাল। একটা লাল রঙের জামা আমি পরিয়ে দিয়েছি। জামাগুলো হাফ হাতা আর দেখতে বেশ সুন্দর। লাল রঙের জামাটা তো পরলে খুবই সুন্দর লাগে ওমকে। আমি যখন ছোট ছিলাম তখন মা আমাকে খালি লাল রঙেরই জামা পাওয়াতো। মাঝখান থেকে আমার এমন হয়েছিল যে লাল রঙ আমার পছন্দই হতো না। এখন আবার তা নয়, লাল এখন আমার বেশ ভালো লাগে। তবে লাল রঙটা শুধু আমার মায়ের না, আমার শাশুড়ি মায়েরও খুব পছন্দের কালার জামা। আর মেয়ে ফাঁকা। মাকে মজা করে বলল, মা আমাকে বলেছিল যে কি নিবি, আমি বলেছিলাম যে আর কিছু নিব না। এর আগের বার যখন এসেছিলাম তখন এক গাদা জামা কাপড় আমায় কিনে দিয়েছিল। জামা কাপড়গুলো তো আবার চেন্নাইতেও নিয়ে যেতে হয়, ভারী হয়ে যায়। ফ্লাইটেতে এমনিতেও 22 কিলোর বেশি অ্যালাও করবে না। আর তাছাড়া এখান থেকেও জামা দিল। শাশুড়ি মাও হয়তো কিছু জামা কাপড় কিনে রেখেছে ওমবাবুর জন্য, আর নিজের জামা কাপড়ও তো আছে। তাই আর কিছু নিলাম না মায়ের কাছ থেকে। এই জামাটা আমার ভালো লাগছে, এটা বাইরেও পরা যাবে। সবই বাইরে পড়ে যাবে, এটাও বাইরে পড়ে যাবে।
এটা তো যাবেই না। এই জামাটা সব থেকে ভালো, এটা সাদা রঙের। ইস, বড় সাইজ নিবি না। তুমি জানো না, কে জানবে যে তুমি জানো না বাচ্চাদের সাইজ হয়? না, আমি জানি না তো, সাইজ আমি জানতাম না। কি করে জানবো বল? এখন যে নতুন নতুন স্টাইল হয়েছে, আমি কি করে জানবো? আমার জানা নেই, জানা নাই দেখে ভুলটা হচ্ছে। জানলে পরে তো আমি দেখে দেখি আনতাম। এখন জানি, আগে জানতাম না। আমি খালি আইডিয়াই নিতাম, আচ্ছা এটা এটা এইটুকুটাই বোধহয় অর্ডার হবে, এইভাবেই নিতাম। তো দোকানে গিয়ে জিজ্ঞাসা করো না নাকি? আরে মলে আবার কিভাবে জিজ্ঞাসা করবো? ও, মল থেকে এনেছো? মল থেকে। আর আরও একটা জিনিস, যেটা হলো সোনার রাধাকৃষ্ণর লকেট। ওম যখন জন্ম হয়েছিল তখন ওমকে দেখে প্রথম মা এটা দিয়েছিল। আমাকে অনেকবারই মা বলেছিল নিয়ে যেতে, কিন্তু আমি ভুলেই যাই। এবার মা হাতেই আমাকে ধরিয়ে দিয়েছে, ব্যাগে ঢুকিয়ে দেবে বলেছে না নিয়ে গেলে। দিয়েছিলাম অনেক দিন আগে, নিয়ে যেতে ভুলে গেছে। এখানেই দিয়েছিলাম ওর যখন জন্ম হয় তখন, কিন্তু নিয়ে যেতে ভুলে গেছে। আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম, ওই জন্য এবারই দিয়ে দিল। এটা মা যখন প্রথম ওমকে দেখেছিল তখন মা এটা দিয়েছিল। তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি, তোমাদের আরেকবার কিন্তু মোবাইলে ভালো করে ক্যাপচারই হচ্ছে না। আসলে ছোট্ট জিনিস তো ঠিক করে হয়তো ক্যাচ করতে পারছে না। যাকে এবার হয়তো ধরতে পেরেছে। ছোট্টখাট্টোর মধ্যে বেশ সুন্দর কিন্তু লকেটটা, তাই না বলো? বিকেলবেলা নতুন জামা পরি ওমকে নিয়ে গেলাম একটু এদিক ওদিক ঘুরতে। আসলে আজ একটাই দিন, তারপর তো চলেই যাব, তাই সবার সাথে একটু দেখা করে নিই। তবে ভাবছি মালদাতেই তো এত গরম পড়েছে, চেন্নাইতে না জানি কতটাই গরম পড়বে। যাকে চলো এবার যাওয়া যাক। কাকুদের বাড়ি আগেই ঘুরে নিয়েছিলাম, সেই জন্য আর সেখানে আর গেলাম না। যাচ্ছি এখন পিসিদের বাড়িতে। চলো তোমাদেরও পিসিদের বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসি। কায়ু কায়ু মেটটা কায়ু কায়ু চালাও, এখন চালাও, গল্প করো পরে চালাও। কি ওটা? ওটা কি বলো? দাঁড়িয়ে আছে। ওটার উপরে দাঁড়াবে না, ওটা নিচে দাঁড়াবে, ওটা নিচে, তার উপরে এটা যা। তারপরে এটা বা 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 যা। পিসিদের বাড়িতে এসে সবার সাথেই অনেকক্ষণ ধরে গল্প করলাম। তারপর সবুজ থাকে হোস্টেলে, ও এসেছে, এখন ওর সাথেই ওমবাবু খেলছে। ফিশ? এটা কি? এটা ফিশ না, কি এটা? আর নেই, একটাই ক্রোকোডাইল আছে। কি নাম এটা? রাত হয়ে এসেছে, হাতে আর কয়েকটা ঘন্টা, তারপর চলেই যাব। মনটা একটু খারাপ, তবে কি করব। যাকে আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।